হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা বেবি ফ্রকের ডিজাইন শেয়ার করব। দেখুন, এখানে হচ্ছে আমি যে ফ্রকটি ডিজাইন করব সেটি ড্রয়িং করে নিয়েছি এবং মাপগুলো লিখে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন, হাতার লম্বা 6 ইঞ্চি আর ওখানে হচ্ছে 4 ইঞ্চি, পুট 8, বগল 4.5, বডি হচ্ছে 24, কোমর 24 আর টোটাল স্কার্ট পার্টের লম্বা হচ্ছে 11 ইঞ্চি। আর নিচের দিকে কুচি দিব, তো উপরের যে বড় অংশটা ওটা থাকবে 6 ইঞ্চি আর নিচেরটা থাকবে 5 ইঞ্চি আর মিডল একটা হবে ওটা 3 ইঞ্চি। আর সাইডে কিন্তু আমি বেল্ট দিব। গোলাপি কালারের কাপড় নিয়েছি হাফ গজ এবং প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি 1 গজ। আর এটা কিন্তু আমার 2.5 হাত বহরের কাপড়। এটাকে সম্পূর্ণ মেলে নিয়ে আমি হচ্ছে 2টা ভাঁজে রেখে দিয়েছি। দেখুন, এখান থেকে আমি দেন আরো একটা ভাঁজ করে দিলাম। আর হ্যাঁ, আমার ফ্রকটির পিছনের দিকে কিন্তু বোতাম হবে। তো দেখুন, আমার 4 ভাঁজে এখানে 7 ইঞ্চি রয়েছে। আমি একসঙ্গে হচ্ছে বোতামের কাপড়টিকেও রেখে দিব, তার কারণে আমি আরেকটু বাড়িয়ে ভাঁজ করে নিয়েছি। এদিকে এক্সট্রা 1.5 ইঞ্চি রেখে যাতে আমি বোতামের পট্টিটা একসঙ্গে উঠিয়ে নিতে পারি। তো দেখুন, এখন হচ্ছে আমি এখান থেকে টপ পার্টটি কাটিং করে নিব। তো টপ পার্টের লম্বা আমার 8 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এদিকে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছি বোতাম পট্টি লাগানোর জন্য। তো এই 1.5 ইঞ্চিকে এভাবে করে ভাঁজ করে দেন এখন হচ্ছে আমি এখান থেকে বডির মেজারমেন্ট গুলো নিয়ে নিব। তো দেখুন, আমি হচ্ছে 2 ইঞ্চিতে গলার চওড়া রাখছি আর লম্বা রাখছি কততে, দেখুন 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে হচ্ছে সামনের গলার লম্বা রাখলাম আর পেছনের গলার লম্বা রাখছি 2 ইঞ্চি। থেকে পুট হচ্ছে আমার 8 ইঞ্চি, তো 8 এর অর্ধেক 4, তো 4 ইঞ্চি আর হাফ ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য। 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। বগল হচ্ছে 4.5, তো আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে রাউন্ড শেপ করে দিলাম। বডি দেখুন আমার 24 ইঞ্চি, 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি। আমি 1 ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য নিয়ে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো আমার এখানে তো 7 ইঞ্চি রয়েছে, তার জন্য আর দাগ দিলাম না, জাস্ট ড্রয়িং করে দিলাম বডি শেপটা। এখন এটাকে কাটিং করে নিচ্ছি। দেখুন, আমার এটা কাটিং করে নেওয়া কমপ্লিট। এখান থেকে পেছনের পার্টটি সরিয়ে নিলাম আর সামনের পার্টটিতে এখন গলার মানে লম্বা 3.5 ইঞ্চি রেখে গলাটা ড্রয়িং করে কাটিং করে দিচ্ছি। এখন আবার দুইটাকে উপর উপর করে রেখে দিয়ে সেট করে নিলাম, কারণ আমি হচ্ছে ওই কর্নার যে হাফ ইঞ্চি রাউন্ড করে দিয়েছিলাম ওটা কাটিং করেছিলাম না, তো এখন কাটিং করে দিলাম। এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে 2 ভাঁজ করে রেখে দিয়েছি দেখুন 7 ইঞ্চিতে। এখান থেকে হচ্ছে স্কার্ট পার্টের এই যে বড় অংশটা এটাকে কাটিং করে তুলে নেব। দেখুন আমার 6 ইঞ্চি রয়েছে, তো আমি 7 ইঞ্চি নিব 1 ইঞ্চি সেলাইয়ের জন্য ধরে। এখন এটাকে কাটিং করে দিব। এই যে দেখুন, আমি কাটিং করে নিয়েছি। এখন দেখুন, এটার মাঝখান থেকে হচ্ছে জোড়ার অংশ রয়েছে মানে বন্ধ অংশ, তো এটাকে কাটিং করে 2টা পার্ট আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে আমার কুচি হবে, তার কারণে আমি একটু বড় করেই নিয়েছি এটা। এখন হচ্ছে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা নিয়ে নিয়েছি আর এখান থেকে বডি পার্টের হাতার রাউন্ড মাপটি মেপে নিলাম 5.5 ইঞ্চি। তো আমার 5 ইঞ্চি নিলেই হয়ে যাবে। কাপড়টিকে 2 ভাঁজ করে রেখেছি, দেন হচ্ছে আমি আরো একটা ভাঁজ করে 4 ভাঁজ করে দিলাম। এখন এখান থেকে হাতাটিকে তুলে নিব। দেখুন 5 ইঞ্চিতে রয়েছে। এখন এই কর্নার থেকে হচ্ছে 2.5 ইঞ্চিতে আমি হাতার রাউন্ড শেপের জন্য দাগ দিয়ে নিলাম। এখন হচ্ছে হাতার লম্বা নিব। দেখুন আমার 6 ইঞ্চি লাগবে হচ্ছে উপরের পাটের লম্বা, তো আমি এখান থেকে 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। ঘের হচ্ছে 7 ইঞ্চি, তো 7-এর অর্ধেক 3.5 আর আমি হচ্ছে আর 1 ইঞ্চি বেশি 4.5 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে দিলাম। এখন হচ্ছে দাগ অনুযায়ী আমি হাতার কাপড়টিকে কাটিং করে দিচ্ছি। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে কাটিং করে নিয়েছি আর এই মাঝখানে একটা চিহ্ন করে দিচ্ছি সেলাই করার সুবিধার্থে। আর এক্সট্রা যে কাপড়টা রয়েছে ওটা আমি অন্য এক কালারের কাপড় থেকে তুলে নিব। তো এখন যে প্রিন্টের কাপড়টা ছিল এক্সট্রা, এটাকে 2 ভাঁজ করে রেখে দিয়েছি এই অংশটা তুলে নেওয়ার জন্য। তো এটার লম্বা হচ্ছে আমার 5 ইঞ্চি, তো আমাকে নিতে হবে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি করে হচ্ছে আমি এখন সবগুলা কাপড়কে দাগ দিয়ে নিচ্ছি আমার যতটুকু কাপড় রয়েছে। আর সাইড থেকে এটুকু কাপড় হচ্ছে এক্সট্রা ছিল, এটা দিয়ে আমি 2টা বেল্ট তৈরি করে নিব। আর এই যে গোলাপি কাপড়টা নিয়ে নিয়েছি 1 কালারের, এটা দিয়ে হচ্ছে কুচির জন্য কাপড় তুলে নিব। দেখুন, প্রথমে এটা তুলবো বডি পার্টের যে ডিজাইনটা করব ওটার জন্য, দেন হচ্ছে হাতা এবং নিচের কুচি তুলবো।
তো দেখুন বডি পার্টেরটা ডিজাইনটা তোলার জন্য বডির সামনের অংশটা এভাবে করে কাপড়ের উপর সেট করে রেখে ড্রয়িং করে নিয়েছি। দেখুন এখন কাঁধের এখান থেকে 1 ইঞ্চি সরিয়ে এবং আর্মহোলের নিচ দিয়ে 1 ইঞ্চি নিচে রেখে এভাবে একটা রাউন্ড শেপ ড্রয়িং করে দিলাম। এখন ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আর এই পার্টটা কিন্তু আমাদের দুইটা লাগবে। আমি ফার্স্টে হচ্ছে একটা পার্ট কাটিং করে নিচ্ছি যাতে কাপড়টা একটু কম নষ্ট হয়, এই কারণে একটা একটা করে কাটিং করছি। আর আপনারাও কিন্তু এভাবে কাটিং করে নিতে পারেন। তো এই যে একটা পার্ট কাটিং করা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই পার্টটা কাপড়ের উপর রেখে আরো একটা পার্ট বের করে নিব। এই যে দেখুন এই কোণা দিয়ে আমি এই পার্টটা কাটিং করেছি, এই কারণে কিন্তু কাপড়টা অনেকটা কম লেগেছে। তো এই জন্যই কিন্তু আমি আলাদা করে কাটিং করেছি যাতে কম কাপড় দিয়ে কাটিংটা করে নিতে পারি। এই যে দুইটা পার্ট কাটিং করা হয়ে গিয়েছে কমপ্লিট। কোণা দিয়ে একটু কাটিং করে নিলাম। এখন এক্সট্রা যে কাপড়টা রয়েছে এই কাপড়টা দিয়ে বাকি অংশগুলা কাটিং করব। কুচির অংশটা, এই যে এখানে যে কুচির অংশটা, এই অংশটা এবার কাটিং করব এবং হাতার অংশটা কাটিং করব। এখান থেকে আমার টোটাল 5টা পার্ট বের হবে। তো আমি ফার্স্টে 4 ইঞ্চিতে মাপ দিয়ে দেখছিলাম কয়টা পার্ট বের হয়, তো দেখলাম এটাতে 4 পার্ট বের হচ্ছে। তো পরবর্তীতে আমি কি করলাম, 3.5 ইঞ্চিতে আবার মাপগুলা দিয়ে নিলাম। 3.5 ইঞ্চিতে যদি আমরা মাপগুলা দিয়ে নিই তাহলে কিন্তু আমাদের একদম এভারেজ 5টা পার্ট বের হচ্ছে। তো এভাবে মাপগুলা দিয়ে আমি দাগ টেনে নিয়েছি। এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিলে কিন্তু 5টা পার্ট বের হয়ে আসবে। তো এই কাপড়টা যেহেতু পরবর্তীতে আর কোনো কাজে আসবে না, এই জন্য আমি পুরোটাকে কাজে লাগিয়েছি। 3.5 ইঞ্চি করে নিয়ে 5টা পার্ট বের করেছি। এখন এগুলাকে দাগ অনুযায়ী কাটিং করে দিব। আর ওইদিকে দেখুন কিছুটা কাপড় কিন্তু নেই, ওগুলো আমি কাটিং করে পরে সোজা করে নিব। আর এখান থেকে একটা পার্ট আমি এভাবে নিয়ে নিব হাতায় লাগানোর জন্য। এই যে এখান থেকে একটা পার্ট কেটে 2 টুকরা করে রেখে দিব দুইটা হাতার জন্য, হাতার সামনে যে কুচি করে লাগিয়ে নিব ওই অংশের জন্য। তো এই যে কাটিং কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে হাতার লম্বাটা কিন্তু চলে এসেছে। এখন হচ্ছে আমরা এই পার্টগুলোকে সব সাজিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে সেলাইতে চলে যাব। আর সেলাইটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর এতদূর পর্যন্ত যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে আমি কিছু আরা পট্টি কাটিং করে নিয়েছি গলায় পাইপিং করার জন্য। তো চলুন এখন বেশি কথা না বাড়িয়ে আমরা সেলাইটা শুরু করে ফেলি। তো প্রথমেই হচ্ছে আমি বডি পার্টের উপরে যে ডিজাইনের অংশের জন্য কাপড় কাটিং করে নিয়েছিলাম সেই অংশটিকে সেলাই করে নিচ্ছি। তো দেখুন প্রথমেই হচ্ছে উপরের রাউন্ড অংশটা সেলাই করে নিয়েছি, দেন হচ্ছে আমি এখন সাইডের হাতার অংশটা সেলাই করে নিচ্ছি। এই তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই অংশটা যে অংশগুলো সেলাই করেছি রাউন্ডের অংশগুলো এগুলাকে ছোট ছোট কাট লাগিয়ে দিচ্ছি যাতে আমি এটি উল্টিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে কাট লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখুন এখন হচ্ছে আমি পেছনের অংশে যে বোতাম পট্টি রেখেছিলাম সেই বোতাম পট্টির অংশটিকে সেলাই করে নিচ্ছি। দেখুন আমার বাম সাইডের যে অংশটা সেটা একবার ভাঁজ করে আর একবার ভাঁজ করে নিয়েছি 1 ইঞ্চিতে, আর ডান সাইডের অংশটা প্রথমে 1/2 ইঞ্চিতে ভাঁজ করে দেন 1 ইঞ্চি ভাঁজ করে নিয়েছি। এখন এটাকে আমি সেলাই করে নিচ্ছি। প্রথমেই হচ্ছে আমি আমার ডান সাইডের অংশটাকে সেলাই করে নিচ্ছি, দেন হচ্ছে আমি বাম সাইডের অংশটাকে সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে ডিজাইনের কাপড়টি আগে সেলাই করে রেখেছিলাম সেই অংশটি বডি পার্টের সামনের অংশের সঙ্গে সেলাই করে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন আমি নিচের অংশের সঙ্গে সেলাই করে জয়েন্ট করে দিচ্ছি যাতে হচ্ছে আমি নিচের স্কার্ট পার্টটি যখন সেলাই করে নিব তখন এটি আর নড়াচড়া করবে না। তো এই যে আর এটাকে কিন্তু আমি সব সাইড থেকে সেলাই করে আটকিয়ে নিব বডি পার্টের সঙ্গে। আপনারা চাইলে কিন্তু না আটকিয়ে একবারেও সেলাই করে দিতে পারেন, তবে যদি এভাবে করেন তাহলে কিন্তু খুব সহজ হবে। তো এই যে সাইডের অংশটা সেলাই করে দিলাম, এখন হচ্ছে অন্য সাইডের অংশটাও সেলাই করে দিচ্ছি। এই যে আমি সেলাই করে নিয়েছি। এখন আর্মহোলের সাইডটা এবং কাঁধের সাইডটাও সেলাই করে নিচ্ছি। একদমই কর্নার থেকে সেলাই করেছি আমি। তো আমার সেলাই করে নেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি পেছনের পার্টের সঙ্গে সামনের পার্ট থেকে শোল্ডার জয়েন্ট করে দিব। আর দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা পকেটের মতো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি শোল্ডারের অংশটা জয়েন্ট করে দিচ্ছি। দেখুন সামনের পার্টটা হচ্ছে মানে সামনের যে বডি অংশটা ওটা সোজা সাইডে রয়েছে, তার উপরে হচ্ছে আমি পেছনের বডি অংশটা উল্টা করে উপরের দিকে রেখে দিয়েছি। আর ভিতরে কিন্তু দুইটারই সোজা সাইড রয়েছে।
এখন হচ্ছে আমি শোল্ডারের এখান থেকে ডাবল স্টিচ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ডাবল স্টিচ দিয়ে নেবেন। এখন হচ্ছে আমি হাতার কুচির অংশটি সেলাই করে নিব। তো দেখুন আমি আগে থেকেই এই হাতার নিচের সাইডে হচ্ছে পিকো সেলাইটি করে নিয়েছি। আপনাদের যাদের নরমাল মেশিন আপনারা নরমাল সেলাই দিয়ে নেবেন আর সেলাইটা একটু টেনে টেনে দিবেন, তাহলে আপনাদের এরকম একটা শেপ চলে আসবে। তো দেখুন আমি এখানে ছোট ছোট করে কিছু কুচি দিয়ে নিচ্ছি, কারণ আমার তো অল্প কিছু কাপড় রয়েছে, যার কারণে কুচিটা একটু কম হবে। তো আপনারা চাইলে কিন্তু বেশি কাপড় নিয়ে বেশি কুচি দিতে পারেন। এখন হচ্ছে আমি এই কুচির উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এখন হচ্ছে আমি গলার পট্টির অংশটা জয়েন্ট করে দিচ্ছি। দেখুন 1/2 ইঞ্চি বাড়তি রেখে দেন আমি এটা হচ্ছে উল্টা সাইডে কর্নার থেকে সেলাই করে নিচ্ছি। আমি গলার পট্টি লাগানোর জন্য যে পাইপিনের কাপড়গুলা কাটিং করে নিয়েছিলাম সেগুলাকে কিন্তু সেলাই করে জোড়া দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এটাকে লাগিয়ে নিচ্ছি। আর দেখুন এটা লাগানোর সময় কিন্তু আমি কোনো রকম টানাটানি করছি না, জাস্ট রেখে দিয়ে সেলাই করে দিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই এভাবে করবেন, তাহলে খুব সুন্দর একটা গলার পাইপিন হবে। তো দেখুন আমার এখানে একটু কম হয়ে গিয়েছে, তো আমি এখানে জয়েন্ট করে তারপর সেলাই করে দিব। তো এই যে দেখুন আমি জয়েন্ট করে বাকিটুকু সেলাই করে নিয়েছি। এখন এই যে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম এটাকে ভাঁজ করে এভাবে করে তারপর হচ্ছে আমি গলার পাইপিনটিকে সেলাই করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে চিকন করেও পাইপিন লাগিয়ে নিতে পারেন। আমি যেহেতু এটাকে গলার পট্টি হিসেবে ব্যবহার করছি, যার কারণে একটু চওড়া করে লাগিয়ে নিচ্ছি। আর এখানে যদি আমি এক কালারের কাপড় দিয়ে পাইপিন লাগাতাম তাহলে হয়তো আমার ড্রেসটা আরেকটু বেশি সুন্দর হতো, কিন্তু আমার কাছে এক কালারের কাপড় আর এক্সট্রা ছিল না, যার কারণে আমি এই প্রিন্টের কাপড় থেকেই পাইপিনের কাপড়টি তুলে নিয়েছি। তো আপনাদের কাছে যদি এক কালারের কাপড় এক্সট্রা থাকে তো আপনারা কিন্তু অবশ্যই গলার এই পাইপিনের কাপড়টি এক কালারের কাপড় থেকে তুলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ডিজাইনটা আরেকটু বেশি সুন্দর হবে। তো এই যে দেখুন আমার পাইপিন লাগানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বডি পার্টের সঙ্গে হাতার কাপড়টিকে সেলাই করে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন আমি হাতার কাপড়টির এক কর্নার থেকে সেলাই করা শুরু করেছি, কারণ আমি তো হাতার কাপড়টা একদম পারফেক্ট মেজারমেন্টেই কাটিং করে নিয়েছিলাম, কম বেশি হওয়ার কোনো সম্ভাবনাই নাই, যার কারণে আমি কর্নার থেকে সেলাই করা শুরু করেছি। তো দেখুন এই যে আমি সেলাই করে নিচ্ছি। আর হাতার কাপড়টিকে কিন্তু আমি একদমই টানাটানি করছি না, জাস্ট হাতের মানে বডি পার্টের অংশের সঙ্গে রেখে সেলাই করে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে করে সেলাই করে দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফিনিশিং পাবেন। তো দেখুন একদমই পারফেক্ট হয়েছে কিন্তু হাতার কাপড়টা, কম বেশি কোনোটাই হয়নি। এখন হচ্ছে আমি বেল্টের কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। দেখুন সাইড থেকে অল্প পরিমাণ কাপড় ছিল, সেই অল্প পরিমাণ কাপড় দিয়ে কিন্তু আমি দুই সাইডের জন্য দুইটা বেল্ট কাটিং করে সেলাই করে নিলাম। এই যে সেলাইটা করা হয়ে গিয়েছে। এখন এই বেল্টের কাপড় দুটাকে উল্টে রেডি করে রাখবো। এখন হচ্ছে এই যে নিচের অংশে হচ্ছে আমি কুচির কাপড়টাকে জয়েন্ট করব। তো আমি সবগুলা পার্টেই কিন্তু পিকো সেলাই দিয়ে নিয়েছি, আগের থেকেই পিকো সেলাই দিয়ে নিয়েছি যাতে করে ভিডিওটি বড় না হয়ে যায়। এখন এখানে কুচি দিয়ে এই কাপড়টিকে অ্যাটাচড করে নিচ্ছি, সামনে এবং পেছনে দুইটা পার্টেই কিন্তু করে নিতে হবে। এরপর এই যে অন্য আরেকটা পার্ট, এই পার্টটাকে এর উপরে বসিয়ে দিচ্ছি। আর এই পার্টগুলা কিন্তু আমরা কাটিং করার সময় আপনাদের খুব ডিটেলসে দেখিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে রেডি হয়ে গিয়েছে। এখন এই পার্টটার উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নিচের যে ডিজাইনের অংশটা ছিল ওই অংশটা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখান থেকে আমি ডিজাইনের সেলাই দিয়েছি, আমার যেহেতু ইলেকট্রিক মেশিন এখানে ডিজাইনের সেলাইগুলো দেওয়া যায়, কারণে ডিজাইনের সেলাই দিয়ে নিয়েছি। এরপর বডি পার্টের সঙ্গে স্কার্ট পার্টটা জয়েন্ট করে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই নরমাল সেলাই দিয়ে জয়েন্টগুলা করতে হবে। এখন হচ্ছে কুচির পার্টগুলা আমি যে চিহ্ন করে রেখেছিলাম সেই চিহ্ন অনুযায়ী মিলিয়ে মিলিয়ে ছোট ছোট সাইজের কুচি দিয়ে তারপর হচ্ছে জয়েন্টটা করে নিচ্ছি। কুচিগুলো ছোট করে দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে, বড় বড় কুচি দিলে কিন্তু দেখতে অত একটা বেশি ভালো লাগে না। তো এই যে খুব সুন্দর করে কিন্তু আমি মিলিয়ে মিলিয়ে সেলাইটা করে নিচ্ছি। আর এরপর যে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো এই যে জয়েন্ট করা হয়ে গিয়েছে, একইভাবে পেছনের পার্টটাও আমি জয়েন্ট করে নিয়েছি। এখন হচ্ছে সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি। ফিটিং সেলাইটা দেওয়ার ক্ষেত্রে এখানে আমরা যে বেল্টটা রেডি করে রেখেছিলাম সেই বেল্টটা কিন্তু সাইডে দিয়ে দিতে হবে। তো
এই যে দুইটা সেলাই দিয়ে আমি ফিটিং সেলাইটা দিয়ে নিয়েছি, আর এর মাঝে কিন্তু আমার ড্রেস আপটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমার ড্রেসের ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। গজ কাপড় দিয়ে এরকম সুন্দর সুন্দর ড্রেস আপ তৈরি করে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে পরিয়ে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর পেছনে কিন্তু আমি বোতাম লাগিয়ে নিয়েছি, বোতাম পট্টি যেহেতু রেখেছিলাম বোতাম তো লাগাতেই হবে। এই যে ফুল ড্রেস আপটা। তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।